নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করছি সবাই এক প্রকার ভালো আছেন। আমার চ্যানেলে আপনাদের সবাইকে আমি স্বাগত জানাই। আরও একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে আমি আজকে উপস্থিত হয়ে গেলাম। বন্ধুরা, আমি আজকে আপনাদের প্লে স্টোরে এমন কিছু গুরুত্বপূর্ণ সেটিংস শিখিয়ে দেবো, যে সেটিংসগুলো আপনারা শিখে নিলে আপনাদের যদি অ্যাপ ইনস্টল করতে বা অ্যাপ ডাউনলোড করতে কোনো সমস্যা হয় বা প্রবলেম হয়, এই সেটিংসগুলো আপনারা আপনাদের মোবাইলে করে নিলে আপনাদের কিন্তু প্রবলেমটা সলভ হয়ে যাবে, অর্থাৎ সমস্যার সমাধান হয়ে যাবে। ধরুন আপনি অ্যাপ ডাউনলোড করতে যাচ্ছেন বা ইনস্টল করতে যাচ্ছেন, তখন কিন্তু বা আপডেট করতে যাচ্ছেন, তখন কিন্তু পেন্ডিং দেখাচ্ছে বা আপনার অ্যাপ ইনস্টল হচ্ছে না। এর কারণগুলো কি আজকের এই ভিডিওতে দেখিয়ে দেবো। তো সম্পূর্ণ ভিডিওটি আপনারা দেখতে থাকবেন। আশা করছি এই ভিডিওটি আপনাদের অনেক অনেক উপকারে আসবে। অনেক সময় আমরা দেখি বন্ধুরা, আমরা প্লে স্টোর থেকে কোনো অ্যাপ যখন ইনস্টল করতে যাই, ধরুন আমি এই কাইনমাস্টার অ্যাপটা ইনস্টল করতে যাচ্ছি, কাইনমাস্টার কাইনমাস্টার এই অ্যাপটা যখনই আমি ইনস্টল করতে যাব, কাইনমাস্টার এই অ্যাপটা যখনই আমি বন্ধুরা ইনস্টল করতে যাব, তখন এই দেখুন পেন্ডিং বলে একটা অপশান দেখতে পাবো। এই দেখুন পেন্ডিং, এই অপশানটা কিন্তু দেখতে পাবো, ঠিক আছে। তো এর কারণটা কি আপনাদের আমি আজকে বোঝানোর চেষ্টা করব। এর বিভিন্ন রকম কারণ থাকতে পারে। একটা অ্যাপ যখন ইনস্টল হয় না, বিভিন্ন রকম কারণ থাকতে পারে। এই সেটিংসগুলো যদি আপনারা করে নেন, তাহলে কিন্তু আপনাদের এই যে পেন্ডিং সমস্যাটা রয়েছে, সেটা কিন্তু দূর হতে পারে বা আপনার অ্যাপ কিন্তু ইনস্টল হয়ে যাবে। এই সমস্যাটা দূর করার জন্য আপনারা প্রথমে প্লে স্টোরটি ওপেন করে নেবেন। আপনাদের মোবাইলে যে প্লে স্টোরটি ওপেন করে নেবেন, তারপর আপনাদের যে জিমেল দিয়ে লগ ইন করা আছে, সেই জিমেলের এই লোগো উপরে ডান পাশে এইখানে ক্লিক করে দেবেন। দেখুন জিমেলের লোগোতে ক্লিক করে দেবেন ডান পাশে উপরে। এইখানে ক্লিক করে দেওয়ার পরে আপনারা একটা নিচে সেটিংস দেখতে পারবেন। এই সেটিংস অপশানে আপনারা ক্লিক করে দেবেন। এই দেখুন সেটিংস, এইখানে আপনারা ক্লিক করে দেবেন। তারপর এইখানে অনেকগুলি অপশান কিন্তু আপনারা দেখতে পারবেন। নেটওয়ার্ক প্রেফারেন্স বলে একটা অপশান দেখতে পারবেন, এখানে ক্লিক করে দেবেন। আমি ক্লিক করে দিলাম। তারপর এখানে তিনটে অপশান আপনারা দেখতে পারবেন। অ্যাপ ডাউনলোড প্রেফারেন্সে আপনারা যখন ক্লিক করে দেবেন, এখানে ক্লিক করে দেবেন। এটা যদি আপনাদের এই তিনটে অপশানের মধ্যে আপনারা ওভার এনি নেটওয়ার্ক সিলেক্ট করে দেবেন, ঠিক আছে। এখানে তিনটে অপশান রয়েছে, ওভার এনি নেটওয়ার্ক, ওভার ওয়াইফাই অনলি, আস্ক মি এভরি টাইম। এখানে ওভার এনি নেটওয়ার্ক, এইখানে আপনারা ক্লিক করে ওকে বাটনে ক্লিক করে দেবেন, ঠিক আছে। এই একটা সেটিং করে দেওয়ার পরে আপনারা ব্যাক করে আবার চলে আসবেন। ব্যাক করে চলে আসার পরে অ্যাপ ডাউনলোড প্রেফারেন্সে আপনারা ক্লিক করে দেবেন। এই দেখুন অ্যাপ ডাউনলোড প্রেফারেন্স, এইখানে আপনারা ক্লিক করে দেবেন। এইখানেও তিনটে অপশান থাকবে। এই তিনটের মধ্যে আপনারা এই প্রথমটা আপনারা সিলেক্ট করে দেবেন। সিলেক্ট করে তারপর ওকে বাটনে ক্লিক করে দেবেন, ঠিক আছে। আমি ক্লিক করে দিলাম। তারপর আবার 3 নম্বর যে অপশানটি রয়েছে দেখুন, অটো প্লে ভিডিওস, এইখানে আপনারা ক্লিক করে দেবেন। এইখানে ক্লিক করে দেওয়ার পরে ডোন্ট অটো প্লে ভিডিওস, এইখানে আপনারা ক্লিক করে দেবেন এইখানে। তারপর ওকে বাটনে ক্লিক করে দেবেন। এই তিনটে সেটিংস হয়ে যাওয়ার পরে আবার ব্যাক করে আপনারা স্ক্রিনে চলে আসবেন। তারপর প্লে স্টোরটাকে আপনাদের মোবাইলে এরকম চেপে একটু ধরে রাখবেন। তারপর অ্যাপ ইনফোতে ক্লিক করে দেবেন। ক্লিক করে দেওয়ার পরে আপনারা ক্লিয়ার ডাটা বলে একটা অপশান দেখতে পারবেন। এই ক্লিয়ার ডাটা এখানে ক্লিক করে দেবেন। আমি ক্লিয়ার ডাটাতে ক্লিক করে দেওয়ার তারপর নিচে একটা অপশান দেখতে পারবেন ক্লিয়ার ক্যাশ। এই ক্লিয়ার ক্যাশে আপনারা ক্লিক করে দেবেন, তাহলে অপ্রয়োজনীয় ফাইলগুলো কিন্তু ডিলিট হয়ে যাবে। এখানে ওকে বাটনে আপনারা ক্লিক করে দেবেন। এই দেখুন ওকে বাটনে ক্লিক করে দেবেন, অপ্রয়োজনীয় ফাইলগুলো কিন্তু এখান থেকে ডিলিট হয়ে যাবে, ঠিক আছে। এইটা করে দেওয়ার পরে আপনারা আরেকটা কাজ করতে পারবেন। আপনাদের মোবাইলে যে সেটিংস অপশানে আছে, সেই সেটিংস অপশানে ক্লিক করে দেবেন। এই দেখুন সেটিংস অপশান। তারপর আপনারা এই অ্যাবাউট ফোনে চলে আসবেন। অ্যাবাউট ফোনে চলে আসার পরে তারপর স্টোরেজ বলে একটা অপশান থাকবে। এই স্টোরেজে আপনারা ক্লিক করে দেবেন। ক্লিক করে দেওয়ার পরে নিচে একটা অপশান দেখতে পারবেন আপনারা, নিচে একটা অপশান দেখতে পারবেন। এই দেখুন আপনাদের একটু দেখাচ্ছি, নিচে একটা অপশান দেখতে পারবেন ফ্রি আপ স্টোরেজ। এই ফ্রি আপ স্টোরেজে আপনারা ক্লিক করে আপনারা স্টোরেজটা কিন্তু খালি করে নিতে পারবেন, ঠিক আছে। তো খালি করে নিলেই আশা করছি আপনাদের যে অ্যাপ ইনস্টলের প্রবলেম বা ডাউনলোডের প্রবলেম, সেই সমস্যাটা কিন্তু দূর হয়ে যাবে। আশা করছি বন্ধুরা এই ভিডিওটি আপনাদের অনেক অনেক উপকারে এসে। যদি ভিডিওটি ভালো লেগে থাকে, লাইক শেয়ার সাবস্ক্রাইব অবশ্যই করে দেবেন এই ভিডিওটিকে।